নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেখতেই পাচ্ছেন সুরজিৎ সি আবার একটি ভিডিওতে তিনি বলছেন যে গীতা থেকে প্রমাণ করছেন যে সুদীপা চ্যাটার্জি তিনি বাংলাদেশের রাঁধুনি অনুষ্ঠানে এপার ওপারের রান্না এই অনুষ্ঠানে গিয়ে গো মাংস রান্না করে একদম ধর্মীয় কাজ করেছেন। গীতা থেকে উদ্ধৃতি দিয়ে বলছেন, দেখুন আগে ভিডিওটি দেখুন তারপরে বলছি। সুদীপা চ্যাটার্জি জি বাংলা রান্নাঘরে তিনি গরুর মাংস রান্না করে ভীষণ পরিমাণে সমালোচিত হচ্ছেন। আজ আমরা আলোচনা করব যে সুদীপা চ্যাটার্জি ঠিক করেছেন নাকি ভুল করেছেন, তিনি ধর্মসঙ্গত কাজ করেছেন, একজন ধার্মিকের মতো কাজ করেছেন নাকি অধার্মিকের মতো কাজ করেছেন। আসুন গীতা কি বলছে, শ্রীমদ্ভাগবত গীতা এ বিষয়ে কি বলছে দেখুন। শ্রীমদ্ভাগবত গীতা ৩য় অধ্যায় অর্থাৎ কর্মযোগ ৩৫ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রেয়াণ সধর্ম বিগুণ পরধর্মৎ স্বানুষ্ঠিত স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ নিজ ধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যু ঘটে তাই শ্রেয়, তাই ভালো। জি বাংলা রান্নাঘরে সুদীপা চ্যাটার্জি তিনি একজন রাঁধুনি, তার কর্ম হচ্ছে রান্না করা, তার ধর্ম হচ্ছে রান্না করা। রান্না করতে গিয়ে তিনি এটা দেখবেন না যে তিনি যা রান্না করছেন সেটা মুরগির মাংস, খাসির মাংস নাকি গরুর মাংস, মানে মুরগির মাংস, ছাগলের মাংস নাকি গরুর মাংস, এটা বিবেচনা করা তার কাজ নয়। তার কাজ হচ্ছে কি রান্না করা। এবার দেখুন, যারা গীতাকে সঠিকভাবে বুঝতে পারে না, ধর্ম পেশা এগুলো বোঝে না, আর এই ব্যক্তি একে গণ্ড মূর্খ বলা হবে নাকি? গীতা ছোঁয়ার অধিকার আছে, গীতা ধরার অধিকার আছে। ভাবুন, যেখানে গীতা শ্লোককে অপব্যাখ্যা করছে, ধর্ম আর পেশার ভিতরে পার্থক্য বোঝে না, এ গীতা শ্লোক থেকে উদাহরণ দিচ্ছে যে শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায় কর্মযোগের ৩৫ নম্বর শ্লোকে যেটা লেখা আছে সেই উদাহরণ টেনে ধরে বলছেন যে সেখানে লেখা রয়েছে, শ্রেয়ান সাধর্ম বিগুণঃ পরধর্মাৎ সানুষ্ঠিতাৎ সাধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এখানে যে অর্থটা রয়েছে, স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। স্বধর্ম সাধন করতে গিয়ে যদি মৃত্যু হয়, নিধনও হয়, তাও ভালো। অন্যের ধর্ম অনুষ্ঠান পালন করা সেটা বিপজ্জনক। এবার জিনিসটা ভালো করে এর মাথায় ঢোকানো দরকার যে ধর্ম আর পেশা কি। এ বলছে যে ওটা নাকি সুদীপা চ্যাটার্জির ধর্ম, নাকি সুদীপা চ্যাটার্জির রান্না করা ধর্ম। রান্না করাটা সুদীপা চ্যাটার্জির পেশা। ওখান থেকে সুদীপা চ্যাটার্জি রান্না করে বিভিন্ন জায়গায় রান্না করে অনুষ্ঠানে দেখায়, যে রান্নার অনুষ্ঠানে, সেখান থেকে সে অর্থ ইনকাম করে। এ অর্জুনের সঙ্গে তুলনা করছে। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছে যে তুমি স্বধর্ম পালন করো। এখানে স্বধর্ম বলতে 4টে বর্ণের কথা বলা হয়েছিল। সে 4টে বর্ণের যে ধর্ম, সেই ধর্ম, ব্রাহ্মণের ধর্ম হচ্ছে পূজা পাঠ যাগযজ্ঞ, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, বৈশ্যের ধর্ম ব্যবসা বাণিজ্য, শূদ্রের ধর্ম চাকরি করা। এখানে ক্ষত্রিয় ধর্ম পালন করতে বলা হয়েছে। এর মাথায় ঢুকলো না যে ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র এই 4টে বর্ণকে দেখানো হয়েছে যে তোমার যার যার ধর্ম সেই ধর্ম পালন করো, তোমার নিজের ধর্ম পালন করো, তোমার ধর্ম পালন করো, অন্য ধর্ম পালন করো না। সুদীপা চ্যাটার্জি যেহেতু ব্রাহ্মণ ঘরের মেয়ে, ব্রাহ্মণ ঘরের গৃহবধূ, তিনি একজন ব্রাহ্মণী, সেই অনুযায়ী সুদীপা চ্যাটার্জি তার স্বধর্ম পরিত্যাগ করে বাংলাদেশে গিয়ে গো মাংস যেখানে রান্না হচ্ছে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেখানে দাঁড়িয়ে থেকে রয়েছেন এবং সেখানে বাহবা দিচ্ছেন। অতএব সুদীপা চ্যাটার্জি তার পেশার কারণে তার ধর্মকে ছোট করে দিয়েছে, কিন্তু এই মূর্খ বলছে রান্না করা তার ধর্ম। পেশা আর ধর্মের পার্থক্য বোঝে না। এ চলে আসছে গীতা নিয়ে সুদীপা চ্যাটার্জির হয়ে। সুদীপা চ্যাটার্জি ঠিক করেছে এটা বলতে। সুদীপা চ্যাটার্জি ঠিক করুক ভুল করুক, তার থেকে বড় জিনিস হলো এ যে ধর্ম বিরোধিতা করছে, এর কি হওয়া উচিত?
এ বোঝে না গীতা, বোঝে না রামায়ণ, বোঝে না মহাভারত। একটি ভিডিও করেছিল যেখানে ভোজন আর ভজনের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটুকু জানে না, যে এখানে ভোজন লেখা আছে না ভজন লেখা আছে। এ চলে আসছে গীতা নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাতে, সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে চাচ্ছে যে পেশা আর ধর্ম এক। কারুর পেশা ডাক্তারি করা, কারুর পেশা ইঞ্জিনিয়ারিং, কারুর পেশা রান্না করা, কারুর পেশা মাছ ধরা, সেগুলোকে ধর্ম বলা হয় না। তার থেকে সে জীবিকা নির্বাহ করছে, ধর্ম নয়। ধর্ম সব সময় নিজের সঙ্গে, ধর্ম পরিবর্তন হয় না। ধর্ম কি সেটাই বোঝে না, তার জন্য এমন কথা বললো। ধর্ম এমন এক বৈশিষ্ট্য, এমন এক বৈশিষ্ট্য যা কখনো পরিবর্তন হয় না। পেশার পরিবর্তন করা যায়। আজ আমি ডাক্তারি করছি, আমি নাও করতে পারি। আজ আমি ইঞ্জিনিয়ারিং আছি, আমি ইঞ্জিনিয়ারিং করতে পারি, নাও করতে পারি। আজ আমি রান্না করছি, রান্না নাও করতে পারি কালকে। এগুলো পরিবর্তন করতে পারি। আজ আমি মাছ ধরছি, কালকে আমি মাছ নাও ধরতে পারি। এগুলো হলো পেশা। এই পেশার পরিবর্তন করা যায়, কিন্তু ধর্মের পরিবর্তন করা যায় না। সুদীপা আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মের যে বর্ণ রয়েছে সেই বর্ণের ব্রাহ্মণ ঘরের কন্যা এবং ব্রাহ্মণ ঘরের গৃহবধূ সুদীপা চ্যাটার্জি। তার ধর্ম ব্রাহ্মণের যে কর্মগুলো সেগুলোরই পরিচালনা করা, পরিচর্যা করা। সেটা সে পরিবর্তন করতে পারে না। যখনই সে পরিবর্তন করতে যাবে তখনই সে সেই সুদীপা চ্যাটার্জি আর থাকতে পারবে না। তার প্রমাণ হলো সুদীপা চ্যাটার্জিকে মানুষ যতটা শ্রদ্ধা করত, যতটা স্নেহ করত, যতটা ভালোবাসতো, সেই জায়গা থেকে কোথায় নেমে গেছে। কারণ ধর্ম যদি পরিবর্তন করে মানুষ সেখানে থাকতে পারে না। এই মূর্খ সেই জায়গায় সেটুকু বোধও আসেনি। সেই জন্য এই মূর্খ গীতার শ্লোক তুলে ধরেছে। গীতার শ্লোক থেকেই প্রমাণ হচ্ছে যে সুদীপা নিজের স্বধর্ম ত্যাগ করার জন্য সে মানুষের কাছে নিম্ন মানের হয়ে গেছে, নিকৃষ্ট হয়ে গেছে। সুদীপা চ্যাটার্জিকে মানুষ যে শ্রদ্ধা ভক্তি করত সেখান থেকে এখন ঘৃণা করছে। কেন? কারণ গীতা তার প্রত্যেকটা শ্লোকে এইভাবে বলে গেছে যে তুমি যদি তোমার কর্ম সঠিকভাবে না করো, সুদীপার কি উচিত ছিল? তার ধর্ম রক্ষা করার জন্য, সনাতন বৈদিক হিন্দু ধর্মের যে সেই ব্রাহ্মণত্ব রক্ষা করার জন্য তার উচিত ছিল ওখানে প্রতিবাদ করা। সেটাই হতো সুদীপার সঠিক কাজ। সুদীপা চ্যাটার্জি যদি ওখানে প্রতিবাদ করতো, কেন আমি এখানে গোমাংস, আমাকে আমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছে ভারত থেকে, আর ভারত হচ্ছে সনাতন ধর্মের দেশ, সনাতন ধর্মের মানুষ আমাকে ভালোবাসে, আর এটা আমার ধর্ম যে আমরা গরুকে মাতা বলি, গোমাতাকে শ্রদ্ধা করি, আর সেখানে গোমাংস যেখানে রান্না হবে সেখানে আমি অনুষ্ঠান করব না। যদি আপনারা গোমাংস বাদে অন্য কোনো মাংস বা অন্য কোনো কিছু করেন তাহলে আমরা অনুষ্ঠান করব। আমি এই অনুষ্ঠানে যোগ দেবো, না হলে যোগ দেবো না। এই প্রতিবাদ সুদীপা করলে সুদীপা স্বধর্মে টিকে থাকতে পারত, কিন্তু সুদীপা ধর্মচ্যুত হয়ে গেছে, ধর্ম থেকে নেমে গেছে। তাই সুদীপা চ্যাটার্জির এই ফল ভুগতে হয়েছে, আর চোখে জল ফেলতে হয়েছে। যেখানে বাংলাদেশে গেছে আনন্দ করতে করতে, এসেছে কাঁদতে কাঁদতে, আজও কাঁদছে। আর প্রত্যেকটা মানুষ যাকে ওকে ভালোবাসতো সেখান থেকে নিচু চোখে দেখছে। এ যে মূর্খটা ধর্ম আর পেশার মধ্যে পার্থক্য বুঝতে পারে না, এ চলে আসে ভিডিও করতে এবং প্রচুর মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা করছে। আর যারা এই মূর্খ আছে তারা এর ফলোয়ার, একে ফলো করছে, ফলোয়ার্স বাড়ছে। এর কারণ কি? মূর্খরা একে ফলো করে, কোনো জ্ঞানী ব্যক্তি একে ফলো করবে না। কারণ জ্ঞানী ব্যক্তি তারা জানে ধর্ম এবং পেশার মধ্যে পার্থক্য আছে। সুদীপার ব্রাহ্মণত্ব ধর্ম, তাই সুদীপার ব্রাহ্মণত্বটাকে বজায় রাখা উচিত ছিল। যখনই সে ব্রাহ্মণত্বকে বজায় রাখতে পারেনি, সেই রান্নাঘরে ঢুকেছে যেখানে গোমাংস রান্না হচ্ছে, সেখানে গিয়ে ঘ্রাণ নিচ্ছে, সেখানে রান্নার প্রশংসা করছে, ব্রাহ্মণত্ব থেকে নেমে গেছে। সঙ্গে সঙ্গে সুদীপার অবস্থা, তার ফল, কর্মফল সঙ্গে সঙ্গে সুদীপা পেয়ে যাচ্ছে। এই মূর্খ সেটা বুঝতে পারছে না, আরো সাধারণ মানুষকে আরো ভুল বোঝানোর চেষ্টা করছে গীতা থেকে শ্লোক তুলে। ভাবুন, এদের গীতা ছোঁয়ার অধিকার আছে, গীতা ধরার অধিকার আছে, গীতার অর্থ বোঝে এরা।
গীতা নিয়ে চলে আসে, বেদ নিয়ে চলে আসে, পুরাণ নিয়ে চলে আসে, উপনিষদ নিয়ে চলে আসে। এই দেখুন উপনিষদে কি লেখা রয়েছে, এই দেখুন রামায়ণে কি লেখা রয়েছে। বাহ! আর যারা এদেরকে ফলো করে তারা কত বড় মূর্খ যে একটু নিজের মস্তিষ্ক খাটায় না, একটু নিজের। এখানে অনেক লোক কমেন্টসও করেছে দেখলাম, আরে বাবা, বাহ দাদা, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। ভাবুন, চিন্তা করুন বিষয়গুলো। এই মূর্খগুলো দেশের ক্ষতি করছে, জাতির ক্ষতি করছে, ধর্মের ক্ষতি করছে। এই অধার্মিকগুলো আজ বলে আমরা সনাতন ধর্মের সংস্কার করতে চাচ্ছি। এটা সংস্কার, এটাকে সংস্কার বলা হয়। মূর্খামি, মূর্খামি করছো আর সংস্কার করার চেষ্টা। মূর্খ দিয়ে কখনো সংস্কার হয় না। সংস্কার করতে গেলে জ্ঞানী মানুষের প্রয়োজন হয়। ধর্মের যদি কোনো ভুল থাকে তার জন্য সংস্কার করতে গেলে জ্ঞানী মানুষের প্রয়োজন হয়। তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এনারা ছিলেন। তুমি কিংবা এই সুরজিৎ শ্রী, তুমি কিংবা দীনকৃষ্ণ ঠাকুর, এরা সংস্কারক নয়। এরা হচ্ছে ধর্মকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করার জন্য এসছে। এরা হলো ধর্মকে ছোট করার চেষ্টা করছে। ধর্মের প্রকৃত অর্থ মানুষকে না বুঝিয়ে, এরা নিজেরাই জানে না, সেই জন্য এরা ধর্মের যে বাহ্যিক দিক রয়েছে, সেই বাহ্যিক দিকের খারাপ দিকটা তুলে ধরার চেষ্টা করছে যে এটা কত খারাপ, কিন্তু তার অন্তর্নিহিত অর্থ যে কত ভালো সেটা এরা বোঝে না। এরা হলো ধর্ম বিদ্বেষী, দেশ বিদ্বেষী, দেশদ্রোহী বলা যায়। কারণ ভারতের জনগণ চায় যে ভারত একটা সুন্দর সুস্থ দেশ হয়ে থাকুক, যেটা একমাত্র সনাতন ধর্মই দিতে পারে, আর কোনো ধর্ম দিতে পারে না, আর কোনো মতবাদ দিতে পারে না। তাই এই ধরনের লোক থেকে দূরে থাকবেন, সাবধানে থাকবেন। আজ এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।